আমি অর্ণব মজুমদার। আজকে একটা নতুন বিষয় নিয়ে এসেছি, পড়াশোনার বিষয় নিয়ে, যেটা নিয়ে আমি কোনোদিনই ব্লগ বানাই না, কিন্তু আজকে প্রথম বানাচ্ছি। তাই ভুলচুক হলে ক্ষমা করে দেবেন। সবেমাত্র শুরু করেছি। তো আজকের যে ক্লাসটা, আমি সবাই জানো যে এইচটিএমএল লিখতে গেলে আমাদের সবসময় টেক্সট ডকুমেন্টসে লিখতে হয়। তো এখানে যেটা আছে যে এইচটিএমএল এর টেক্সট ডকুমেন্টসে ডক টাইপ এইচটিএমএল এ একটা নর্মাল কোড করা আছে। এই কোডটাকে যখনই আমরা রান করাই, তখন হচ্ছে এই জাকির হুসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এই লেখাটা যে এখানে লিখেছিলাম, সেটাকে রান করাতে গেলে কি করতে হবে? ফার্স্টে এই এই যে টেক্সট ডকুমেন্টসটা আছে, টেক্সট ডকুমেন্টটা ফাইল থেকে সেভ অ্যাজ করতে হবে। সেভ অ্যাজ করার পর আবার এই টেক্সট ডকুমেন্টসটাকে নিয়ে আমাকে করতে হবে অল ফাইলসে গিয়ে, যখন ডট এইচটিএমএল করব, তখন এইচটিএমএল ফাইলের অপশানে এটা চলে আসবে এবং আমরা ওপেন করতে পারবো। আজকে এইভাবে না করিয়ে একটা অনলাইন সাইটে গেছি, এবং অনলাইন সাইটে এসে আমরা কি করছি, যে এই কোডিংটাকে পুরোটা আমি কপি করছি। কপি করার পর কপি করার পর এই অনলাইন সাইটে এলাম, দিয়ে এখানে কি করব, পেস্ট করছি। পেস্ট করে যখন আমি রান করাবো, তখন দেখছি যে এই যে লেখাটা আসছে, অর্থাৎ জাকির হুসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক, এই লেখাটা এরকমই আসছে। ঠিক আছে? কারণ এটা আমার কোনো রকম এর মধ্যে কোডিং আমি ইউজ করিনি। কিন্তু আজকে যে ক্লাসটা নেব বা শুরু করছি, সেটা হচ্ছে এইচটিএমএল এর, যেটাকে বলা হয় অ্যানিমেশন ট্যাগ। অ্যানিমেশন ট্যাগ, অর্থাৎ অ্যানিমেশন ট্যাগ বলতে মার্কিউ বলে একটা অ্যাট্রিবিউটস ইউজ করি আমরা, যার মধ্যে দিয়ে এটাকে অ্যানিমেশন ট্যাগ বলা হয়। তাহলে মার্কিউ কথাটা লেখার জন্য আমরা কি করব, এই জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের সামনে লিখব মার্কিউ, MAR, ঠিক আছে, কিউ, MARQU, মার্কিউ। মার্কিউ লিখে এটা এটা হচ্ছে ওপেন ট্যাগ, আর এখানে হচ্ছে মার্কিউ, MARQUE, মার্কিউ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। কিন্তু আমরা জানি ক্লোজিং ট্যাগের সামনে একটা স্ল্যাশ দিতে হয়, ব্যাক স্ল্যাশ, সেটা দেওয়া হলো। এইবার যদি আমরা রান করাই, তাহলে কি হবে? এই যে জাকির হুসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক লেখাটা স্ক্রিনের ডান দিক থেকে স্ক্রিনের বাঁ দিকে সুন্দরভাবে চলে যাচ্ছে। এইবারে আর একটা ট্যাগ যদি আমরা এখানে ইউজ করি, সেটা হচ্ছে, দেখো, সেটাকে বলা হচ্ছে স্ক্রল অ্যামাউন্ট, SCROLLAMOUNT, স্ক্রল অ্যামাউন্ট। স্ক্রল অ্যামাউন্ট ট্যাগটা যদি আমরা এখানে এখানে যদি 5 করি, তাহলে এটা নরমালি থাকবে। 5 5 যদি দেওয়া হয়, তাহলে কি হবে? রান করালাম, কোনো রকম চেঞ্জেস আসছে না, একই রকম, মানে বাই ডিফল্ট এটা 5এই সেট করা থাকে এইচটিএমএল এর মধ্যে। কিন্তু স্ক্রল অ্যামাউন্টটাকে যদি আমি এবার চেঞ্জ করে 10 করি, দিয়ে রান করাই, তাহলে কি দেখবো? যে স্পিডটা আমার একটু বেড়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার স্ক্রল অ্যামাউন্ট এর কাজ। স্ক্রল অ্যামাউন্ট থেকে আমরা দেখতে পাই যে স্পিডটা বাড়ানো কমানোর জন্য। তো আমি এখানে 5 সেভ করে রাখলাম, দিয়ে রান করালাম। তাহলে এটা হলো। এইবারে চাইছি আমি এই লেখাটা যেটা যাচ্ছে, তার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে, কালার। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? ডবল ইনভার্টেড কমার পরে এইখানে লিখতে হবে বিজি কালার, BGCOLOR, যেহেতু আমেরিকান ইংলিশ সেজন্য COLOR ইকুয়ালস টু, ব্যাকগ্রাউন্ডে আমি যদি ইয়েলো কালার দিই, তাহলে লিখতে হবে YELLOW, ইয়েলো, দিয়ে এটা। এবার যদি রান করাই, তাহলে দেখবো এই জাকির হোসেন ইনস্টিটিউট অফ পলিটেকনিক এই লেখাটার পিছনে একটা সুন্দর ইয়েলো
কালার চলে এসছে, যেটা দেখতে একটু ভালো লাগছে, তাই তো? তাহলে এইটা হচ্ছে বিজি কালার। এখান থেকে আমরা অন্য কালারের মানে ইয়েলো লিখেছি, তোমরা ব্লু লিখতে পারো, রেড লিখতে পারো, যা খুশি, যেটা খুশি যে কালারটা দেবে সেই কালারটাই হবে। এবার আমার এটা যাচ্ছে ডান দিক থেকে বাঁ দিকে। ডাইরেকশন, আমাদের ডাইরেকশন ক ধরনের হয়? ৪ ধরনের। একটা হচ্ছে ডান দিক থেকে বাঁ দিক, একটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিক, একটা হচ্ছে উপর থেকে নিচ, একটা হচ্ছে নিচ থেকে উপর। তাহলে এখানে আমরা এবার ডাইরেকশন দেখব। DIRECTION, ডাইরেকশন। ডাইরেকশন ইকুয়ালস টু কি দিলাম? ডাইরেকশন ইকুয়ালস টু দেব রাইট, RIGHT, রাইট। রাইট দিলে কি হবে? রাইট দিয়ে যদি আমরা রান করাই, তাহলে দেখো এবার রাইট, রাইট মানে এটা হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে আসছে, বাঁ দিক থেকে ডান দিকে আসছে। আর বাই ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে লেফট, সেই জন্য লেফট লিখলে কি হবে? লেফট লিখলে হবে ডান দিক থেকে বাঁ দিকে আসবে। তাহলে লেফট লিখে একবার দেখি, যেটা আমার বাই ডিফল্ট এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে সেভ থাকে, সেটা হচ্ছে লেফট। এই দেখো, লেফট, ঠিক আছে? এইবার যদি আমি এটাকে আপ করি, আপ, তাহলে উপরের দিকে উঠবে। আপ, আপ, আপ করলে এই লেখাটা নিচ থেকে উপরের দিকে উঠবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। আর যদি এটাকে ডাউন করি, ডাউন, DOWN, ডাউন করি, তাহলে লেখাটা উপর থেকে নিচের দিকে নামছে, উপর থেকে নিচের দিকে নামছে। তাহলে এইটাকে আমরা এখন বাই ডিফল্ট রাইটই রাখছি, RIGHT, রাইটই রাখলাম। এরপরে কি করব? এরপরে আমরা করব এই যে ইয়োলোইস্ট যে ব্যাপারটা দেখছো, এই যে ইয়োলোইস্ট ব্যাপারটা, এইটার একটু আমরা হাইটটা বাড়াবো। হাইট, হাইটটা কি করে বাড়াবো? হাইটটা বাড়াতে গেলে আমাকে এটা করতে হবে, এই রাইটের কাছে একটা স্পেস দিলাম দেখো, তারপর এখানে লিখছি হাইট, HIGHT, হাইট, HEI, HEIGHT, হাইট যে একটা ইকুয়ালস টু 100 পিক্সেলকে সংক্ষেপে হচ্ছে PX, পিক্সেলকে সংক্ষেপে এখানে করছি আমরা PX দিয়ে। এই 100 PX কে টোটালটা রাখতে হবে ডবল ইনভার্টেড কমার মধ্যে। ডবল ইনভার্টেড কমার মধ্যে 100 PX রাখার পর যদি আমরা রান করাচ্ছি, এবার দেখো রান করাবো, এই রান করালাম, তাহলে টোটালটা আমার 100 PX চলে এলো। এই চওড়া যে ব্যাপারটা, এটা আমার 100 PX এ চলে এলো, এটা হচ্ছে 100 PX এ চলে এলো। এবার এইটার সঙ্গে যদি আমরা ওয়াইড, ওয়াইডটা দেখি, ওয়াইড সবসময় পার্সেন্টেজে হয়, ঠিক আছে? তাহলে ওয়াইড, WIDTH, ওয়াইড, ওয়াইড রাখছি ধরো ইকুয়ালস টু, আমি রাখছি এখানে 50%, 50%, 50% পার্সেন্ট দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ। তাহলে এখানে কি হবে? এটা ছোট হয়ে গেল 50% মানে। এবার যদি আমি এটাকে 60 করি, তাহলে কি হবে? 60 করছি, তাহলে কি হবে দেখো, এটাকে 50টার জায়গায় যদি 60 করি, তাহলে কি হবে? 60 করে রান করাচ্ছি, একটু বড় হলো, ঠিক আছে? একটু অন্য টাইপের লাগছে। অ্যাকচুয়ালি 70টা করি, তাহলে স্ক্রিনটা ঠিকঠাক লাগবে দেখতে। 70 করলাম, এইবার দেখো পুরো স্ক্রিনটা দেখতে পাচ্ছি। 70 করাতে পুরো স্ক্রিনটা চলে আসছে। তাহলে এইটা হলো ইয়ে আমার হাইট আর ওয়াইড। এইবার আরেকটা হচ্ছে হাইট ওয়াইড হওয়ার পর এই ধরো উপরের দিকের যে স্পেসটা আছে, সেই স্পেসটাকে একটু আমি মিডিল করতে চাই,
তাহলে এবার কি করব, এইচ স্পেস এস পি এ সি ই এইচ স্পেস ইকুয়ালস টু, যদি আমি ওই 100 পিক্সেল করে দিই, 100 ডবল ইনভার্টেড কমার মধ্যে, সবসময় আমরা যা কিছু করবো সব ডবল ইনভার্টেড কমার মধ্যে 100 পিএক্স করে এই দিয়ে যদি আমি রান করাই, তাহলে দেখো এই জিনিসটা এই দিকে সরে এসছে, অর্থাৎ দেখতে একটু ভাল লাগছে। এই কোণাটা ছিল, এই কোণাটার থেকে এদিকে সরে এলো, অর্থাৎ এটা একটু মিডিল পোর্শন হলো। তাহলে আমার দেখতে অনেকটা ভাল লাগছে, তাই না? 100 px এ এবার 100 px যেটা হলো, এবার হচ্ছে ভি স্পেস যদি করি, তাহলে কি হবে দেখো, হাইট, এবার যদি উপর থেকে নিচের দিকে আমি হাইট এটাকে যদি একটু মিডিল এই এইরকম জায়গা থেকে করতে চাই, মানে একদম মাথা থেকে একটু নামিয়ে এনে, তাহলে এটা হচ্ছে ভি স্পেস এস পি এ সি ভি স্পেস ইকুয়ালস টু, এটা যদি 100 px করি, ব্র্যাকেটের মধ্যে 100 px দিয়ে রান, তাহলে দেখো 100 px হচ্ছে, তার মানে এতটা এলো। এইবার ধরো এতটা আমার দরকার নাই, তাহলে একটু কমিয়ে দিই, 70 করে দিই, 70। এটা ডিজাইনের উপর নির্ভর করছে, 70-তে এরকম, 50-তে কিরকম হয় দেখি, 50, তাহলে এই যে এরকম। এইটা হচ্ছে যে ডিজাইনের উপর আমার নির্ভর করছে, যে কতটা আমি রাখতে চাই, সেটা তাহলে আমার ততটা ভালো লাগবে দেখতে। এরপরে হচ্ছে আমার এই যে লেখাটা যাচ্ছে, এটা শুধু ডান দিক থেকে বাঁ দিকে বা বাম দিক থেকে ডান দিকেই যাচ্ছিল। এবার যদি এর মধ্যে একটু কারুকার্য করি, তাহলে সেটা কিরকম হবে দেখো, এখানে একটা আছে বিহেভিয়ার, বি ই এইচ এ বিইএইচ এ ভি আই ও আর, বিহেভিয়ার যদি ইউজ করি, তাহলে কি হবে, বিহেভিয়ার যদি এখানে দিয়ে দিই আমি অল্টারনেট, এ এল পি ই আর, অল্টার এন এ পি ই, অল্টারনেট, অল্টারনেট দিয়ে এই, তাহলে দেখো কি হবে, এই এই একটা মজার জিনিস লাগছে, এদিক থেকে এদিকে যাচ্ছে অল্টারনেট। এই অল্টারনেট হওয়াতে এই লেখাটা অনেক সময় অনেকটা, অনেক ধরনের ওয়েব পেজে দেখো না, যে একদিকে যায় আবার ধাক্কা খেয়ে আর একদিকে ফিরে আসে, তাহলে এটা হচ্ছে অল্টারনেট। এবার যদি অল্টারনেটের জায়গায় এটাকে যদি আমরা স্লাইড করি, তাহলে কি হবে, অল্টারনেটের জায়গায় এখানে যদি স্লাইড করি, SLIDE, স্লাইড, স্লাইড করে রান করাই, তাহলে দেখো স্লাইডের মতো যাচ্ছে, মানে সে আগের মতোই, ওই জিনিসটাই যাচ্ছে স্লাইডের মতো, দিয়ে একদিকে গিয়ে থেমে যাবে স্ক্রিনের, তো থেমে গেল। আর একটা হচ্ছে স্ক্রল, স্ক্রল, SCROLL, স্ক্রল। তো বিহেভিয়ার আমার হচ্ছে তিন ধরনের হয়, একটা হচ্ছে স্ক্রল, একটা হচ্ছে স্লাইড, একটা হচ্ছে অল্টারনেট, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্রল, স্ক্রল করা হচ্ছে, স্ক্রল করি মানে এক সাইড থেকে এক সাইডে গিয়ে পাস হয়ে আবার শুরু থেকে। এবার ধরো তোমাদের, আমরা সব জায়গাতেই পড়েছি, জাভা বলো বা পাইথনে বলো, লুপ, লুপ কথাটা পড়েছি। তাহলে লুপ যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে এবার দেখো, লুপ, তো লুপ ইউজ করার সময় একটু তাড়াতাড়ি, যেহেতু ভিডিওতে তো টাইম বেশি বাড়ানো যাবে না, তো এখানে যদি লুপ ইউজ করি, তাহলে কথাটা কি হয় দেখো, লুপ, LOOP, লুপ ইউজ করছি, লুপ, লুপ মানে হচ্ছে লুপ যতবার দেব লাইনটা ততবার যাবে। লুপ ইজিক্যাল টু, এখানে যদি আমি, এখানে যদি আমি 4 করি, 4, 4 করে এটা দিলাম, এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিই, তাহলে লুপের কাজটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, এখানে 8 করে দিলাম, তাহলে দেখো 1, তাহলে 1,
2, 3, আরটা হচ্ছে 4। এই 4 বার গিয়ে এটা থেমে যাবে। এবার আবার অল্টারনেটটা দিচ্ছি, তাহলে দেখতে ভালো লাগবে। দেখো লিখছি আমি অল্টারনেট, ALTERNATE। অল্টারনেটে তোমরা ভালোভাবে বুঝতে পারবে যেটা এটা তোমার 4 বার গিয়ে 4 এর জায়গায় এটা 5 করে দিই। ঠিক আছে? আচ্ছা 5, 5। এবার রান করাই। দেখো 1, 2, 3, 4, যতবার ধাক্কা খাচ্ছে সেটা কাউন্ট করো। 5, 5 বার হলো, এবার থেমে গেল। তাহলে HTML অ্যানিমেশন ট্যাগে মার্কিউ এর কাজ কত ধরনের আছে আজকে ভিডিওতে সেগুলো জানা গেল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আহ, এই ধরনের আরো ভিডিও যদি ভালো লাগে তোমাদের, যদি বলো তাহলে করব, কারণ এটা আমার প্রথম প্রচেষ্টা ছিল। তো এরপরেও যদি বলো যে আরো ভালো ভালো এই ধরনের ছোট ছোট ভিডিওগুলো বাংলায় ক্লাস নেওয়ার জন্য নিয়ে আসতে, তাহলে করে নিয়ে আসতে পারি। কিন্তু তার জন্য একটু কমেন্ট সেকশনে কমেন্টস দিতে হবে, আর তোমাদের মতামত একটু জানাতে হবে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে, যেহেতু বাংলায় প্রথম এই ধরনের ক্লাস নিয়ে এলাম, তাই জন্য আহ, একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে, এইটুকুই। অসংখ্য ধন্যবাদ এত সময় নিয়ে আমাকে, আমার এই ভিডিওটিকে এতক্ষণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার, আজকের ভিডিও এখানেই শেষ করছি।